নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে কি সত্যি পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা ও 1800 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, নাকি সবই গুজব রটানো? কতটা সত্যি রয়েছে এই কথা, তা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত আলোচনা করব। এবং নতুন যারা উপভোক্তা রয়েছেন তারাই বা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে মহিলাদের জন্য এই ভাতা প্রকল্প সবচেয়ে আলোচিত এবং বহুল প্রচলিত। এই প্রকল্পে সকল মহিলাদের টাকা দেওয়া হয়, তাই এটি সর্বাপেক্ষা বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা মাসে 1200 টাকা পান। তবে সম্প্রতি জোরালোভাবে শোনা যাচ্ছে যে এই ভাতা বৃদ্ধি পেতে পারে। এর কারণ হিসাবে বলা হয়েছে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর হয়েছিল, তাই অনেকে মনে করছে বিধানসভা নির্বাচনের আগে পুনরায় আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। অনেকে মনে করছেন দুর্গাপুজোর আগে যদি সত্যি এই ঘোষণা আসে, তবে তা মহিলাদের জন্য এক বড় স্বস্তি এবং আনন্দের বার্তা হতে পারে। কারণ রাজ্যের কয়েক কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পান, যা সংসারের খরচ চালাতে বা অন্যান্য নিত্যদিনের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সাহায্য করছে। তাই এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হলে সকলেরই সুবিধা হবে এবং সকলেই ভীষণভাবে উপকৃত হবেন। কেন এই ভাতা বাড়ানোর দাবি উঠছে, চলুন একবার বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি সময়ে দেশে সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাজ্য সরকার রাজ্যবাসীদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে আরও বেশি টাকা দিচ্ছেন। যেমন সম্প্রতি রাজ্য সরকার শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের 5000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাছাড়াও দেখা যাচ্ছে খাদ্যশস্য, জ্বালানি, গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুর দাম বেড়েই চলেছে। ফলে সংসারে খরচ সামলাতে অনেক বেশি অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই দীর্ঘদিন ধরে এই ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি উঠে এসেছে। এমন পরিস্থিতিতে মাসে 1000 বা 1200 টাকার ভাতা খুব সামান্যই হয়ে দাঁড়িয়েছে। তাই এই ভাতার পরিমাণ অবশ্যই বাড়ানো দরকার এবং এই ভাতার পরিমাণ বাড়ানোর জন্য মহিলারা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের মতে অন্তত 1500 টাকা থেকে 1800 টাকা হলে কিছুটা হলেও খরচের চাপ কমবে। তবে এখন দেখার বিষয় সরকার কবে এই ভাতার পরিমাণ বাড়ায় এবং ভাতার পরিমাণ বাড়িয়ে কত টাকা করবে, সেটা একান্তই সরকারের ওপর নির্ভর করবে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন পর্যন্ত এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। বিশেষ করে 60 বছর পর্যন্ত এই প্রকল্পের টাকা পাওয়া যাবে এবং 60 বছরের বেশি হলে বার্ধক্য ভাতা পাওয়া যাবে। তাই সকল মা বোনেদের তিনি নিশ্চিন্তে থাকতে বলেছেন। এছাড়াও আরও বলেছেন এই প্রকল্পে কারোর জন্য বন্ধ হবে না। এবার জেনে নেওয়া যাক নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলতে পারে। অনেক ওই মহিলা সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন। অনেক মহিলার বয়স 25 বছরের অধিক হয়ে গিয়েছে,
তারাও এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং যারা এখনও আবেদন করেননি তারা এই প্রকল্পে তাড়াতাড়ি আবেদন করে দিতে পারেন। প্রশ্ন উঠছে তারা কবে থেকে টাকা পাবেন। ইঙ্গিত দেওয়া হয়েছে পুজোর আগে নতুন আবেদনকারীরাও টাকা পেতে শুরু করবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের মহিলারা স্বস্তি পাবেন, বিশেষত গরিব ও মধ্যবিত্ত নিম্ন পরিবারগুলো উপকৃত হবে। এজন্য গৃহবধূ প্রতি মাসে 1500 বা 1800 টাকা পান, তবে তিনি সেই টাকা দিয়ে অন্তত পরিবারের দৈনন্দিন বাজার খরচের কিছুটা সামাল দিতে পারবেন। এর ফলে সংসার খরচের জন্য স্বামীর ওপর চাপ অনেকটাই কম হবে। মহিলারা সংসারের কাজে অথবা সাধারণ দৈনন্দিন জীবনে হাত খরচের জন্য এই টাকা ব্যবহার করতে পারবেন। তবে ভাতা বাড়ানোই সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ভাতা বাড়ানো মানেই রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়বে। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ প্রায় 2 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে যুক্ত আছেন। যদি প্রত্যেক মাসে অতিরিক্ত 500 থেকে 600 টাকা পান, তবে সরকারের খরচ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বেড়ে যাবে। ফলে এর জন্য আলাদা করে বাজেট আগে পেশ করতে হবে, না হলে অন্য খাতে কাটাছাড়া করতে হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারকে এজন্য আলাদা বাজেট বরাদ্দ করতে হবে বা অন্য খাতে কাটাছেড়া করতে হবে। তবে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় নির্বাচনের আগে ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি রাজ্যে আরও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্পও চালু হতে পারে, যেমন রাজ্যের নতুন করে চালু হলো শ্রমশ্রী প্রকল্প, যেখানে পরিযায়ী শ্রমিকদের 5000 টাকা করে দেওয়া হবে। তাই এই পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে পারে, এই জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি পুরোপুরি রাজ্য সরকারের ওপর নির্ভরশীল। রাজ্য সরকার যদি ঘোষণা করে তাহলে এই টাকা বৃদ্ধি পাবে, নচেত কোনোদিনও সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ভাতা যদি সত্যি বৃদ্ধি পায় তবে এটি রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য বিরাট সুখবর। তো বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।